তোমার আসল নাম? আর তোমার নাম কি? তুমি কি সেরেছ? বলো, তুমি কি সেরেছ? আচ্ছা, দেখুন, এগুলো যেগুলো যা অডিও শুনবে সব কিন্তু ওরা বাড়িতে বসে আমার কাছে একেবারে রেডি করেছে। তারপরে এখানে এসে ওরা একটা অ্যাক্ট করছে। ওদের জন্য 4-5 বছরের ছোট ছোট বাচ্চা, এটা কিন্তু যথেষ্ট। দেখুন তো আজকে আপনাদের কেমন লাগে এটা। একটা জোরে হাততালি ফিবান সাদিকিয়ার জন্য। এক জঙ্গলে এক শিয়াল ও সারস বাস করত। গাছের উপরে থাকত সুন্দর সারস। তার চেহারার সাথে সাথে মনটিও ছিল ভারী সুন্দর। অন্যদিকে গাছটির ঠিক নিচে গর্তে বাস করত এক দুষ্টু শিয়াল। তার মনটিও ছিল বেশ জটিল। তবে দীর্ঘদিন থাকতে থাকতে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। সময় পেলেই তারা বসে একে অপরের সাথে গল্প করত। এমনই এক শীতের দুপুরে দুজনে জমিয়ে আড্ডা মারছিল। বন্ধু, আমি তোমাকে ইনভাইট করছি দুপুরের খাওয়ার জন্য। তোমাকে কিন্তু আসতেই হবে। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমি শিওর আসবো। পরের দিন সারস খুশি হয়ে বন্ধুর বাড়ি গেল নিমন্ত্রণ রক্ষা করতে। আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। এসো এসো, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে যে। সারস দেখলো দুটি থালাতে পায়েস রাখা আছে, আর তা থেকে দারুণ গন্ধ বের হচ্ছে। সারস অনেক চেষ্টা করলো সেটি খেতে, কিন্তু কিছুতেই খেতে পারলো না। তার লম্বা ঠোঁটে বড় অসুবিধা হলো। শেয়াল কিন্তু চেটে পুটে সব খেয়ে নিল। সারসের দিকে তাকালো না। তুমি পেট ভরে খেয়েছো তো? থ্যাংক ইউ সো মাচ। এর কিছুদিন পর সারসটিও একদিন শেয়ালকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানালো। বন্ধু, তুমি আমাকে কি ভালো খাওয়ালে। আমার ইচ্ছা আমিও তোমাকে রান্না করে খাওয়াবো। শিওর, আমি আসবই। যথারীতি পরদিন দুপুরে শেয়াল এসে হাজির। শেয়াল দেখলো দুটি লম্বা কুজোতে স্যুপ রাখা আছে। সারস তার লম্বা ঠোঁট দিয়ে তা অনায়াসেই খেয়ে ফেললো, কিন্তু শেয়ালের মুখ কুজোর ভিতর পৌঁছলই না। অনেক চেষ্টা করেও সে কিছুতেই খেতে পারলো না। সারস বলল, বন্ধু, তুমি খুশি তো? তুমি কি আমায় অপমান করার জন্য ডাকলে? বন্ধু, তুমি মনে করো না, আমার সাথেও তো এমন করেছিলে। আচ্ছা সরি বন্ধু, এমন আর হবে না। চলো আমরা বন্ধু হয়ে থাকি। চলো, লাভ ইউ বন্ধু। এমনি ভাবেই দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে এক নতুন বন্ধুত্বের সংজ্ঞা তৈরি হলো। ধন্যবাদ।